আছি আমি সাদিত রাজু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে মোতালেব হোসেন নিপু নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে হলের ডাইনিং রুমের পাশে নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হল কর্তৃপক্ষ জানায়, হলের ডাইনিং এ সকালে কর্মচারীরা কাজ করতে এসে পেছনের নর্দমার পাশে এক ছাত্রের লাশ পড়ে থাকতে দেখে। এ সময় হল কর্তৃপক্ষকে জানালে তারা এসে মৃত অবস্থায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নিপুকে শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে পাঠায়। এদিকে তার মাথায় একটি আঘাতের চিহ্ন থাকলেও এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ। এখানে এসে দেখলাম যে একটা মরদেহ পড়ে আছে আর কি, হলের পেছন দিকে ড্রেনে। কেউ কেউ বলছে যে শব্দ শুনেছে, কিন্তু আবার এটাও আমরা শুনতে পাচ্ছি যে এই হলে ছাদে ওঠার ব্যবস্থা নেই, তালা মারা থাকে। এক সাইড পড়েছিল জলের ভিতরে আর এক সাইড উপরে ছিল আর কি, মাথায় একটু রক্তের মতো ছিল এই পর্যন্ত দেখা গেছে। যে জায়গাটাতে পড়েছিল এবং যেমন ভঙ্গিতে পড়েছিল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটি হত্যাকাণ্ড। সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমরা সেটাও একটু সময় নিয়ে দেখব যে সিসিটিভির ভিতরে কোনো ক্লু পাওয়া যায় কিনা। কেন কিভাবে হলো সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি। সম্ভাব্য সব জায়গায় আমরা তল্লাশি করে দেখছি কোনো আলামত পাওয়া যায় কিনা। আর যেহেতু একবার প্রাথমিক পর্যায়ে এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব না। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয় লতিফ হলের সামনে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিকুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মূলত সকাল 9টার দিকে ডাইনিং কর্মচারীরা যখন হলে প্রবেশ করে, ঠিক সেই সময় ডাইনিং এর পাশেই একটি ড্রেনে ওই শিক্ষার্থীর লাশ পড়ে থাকতে দেখে এবং তারা পরে হল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে এবং তারপরই পুলিশকে বিষয়টি অবগত করা হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। আমরা এর পরপরই ঘটনার পর আমরা পুলিশের সাথে কথা বলেছি, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না আসলে এটি হত্যা না আত্মহত্যা, তবে তার মাথায় একটি আঘাতের চিহ্ন আছে বলে আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন আমির জাফর। উনি রাজশাহী মহানগর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার। এছাড়াও এখন ঘটনাস্থলে প্রচুর পরিমাণ পুলিশ আছে এবং তার বিভাগের যেসব শিক্ষক শিক্ষার্থী তারা এসেছেন এবং আশেপাশের হলের কিন্তু অনেকেই এসে এই হলের নবাব আব্দুল লতিফ হলের সামনে এসে ভিড় করছেন। আমরা তার পরিবারের সাথেও যোগাযোগের চেষ্টা করেছি। এই ঘটনা শোনার পরে তার পরিবারের সদস্যরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার জন্য রওনা দিয়েছেন আমরা শুনেছি এবং ঘটনার পর কিন্তু এখান থেকে লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে এবং সেক্ষেত্রে হয়তো পুলিশ বলতে পারবে যে আসলে এটি কিভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। আমরা কথা বলেছিলাম সে যে রুমে থাকতো 253 নম্বর রুমের যারা সহপাঠী ছিল তার আশেপাশের রুমের সহপাঠীদের সাথেও কথা বলেছি, তারা সুনিশ্চিতভাবে বলতে পারছেন না, তবে বলছেন যে তার সাথে রাত 12টার সময় তাদের দেখা হয়েছিল, কি এরপরে আর দেখা হয়নি। যেখানে পড়েছিল সেখানে রাত 3টার দিকে একটি শব্দ শুনেছে বলে শিক্ষার্থীরা বলছেন হলের, কিন্তু আসলে তারপর কোনো আওয়াজ বা কোনো শব্দ সেখান থেকে পাননি, যার কারণে তারা কেউ হল থেকে বেরো হননি এ জাতীয় কথা আমরা শুনতে পাচ্ছি। তো পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এর ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমাণ পুলিশ এখানে এসেছে এবং ক্রাইম সিনের সদস্যরাও এখানে এসেছেন। তারা ঘটনাটি কি ঘটেছে আসলে আলামতগুলো সংগ্রহ করে সেটি জানার চেষ্টা করছেন। তো বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন যেটি বলছে, নবাব আব্দুল লতিফ হলের প্রশাসন যেটি বলছে যে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সিসি ক্যামেরা আছে এই হলের মাঝে, তো এই সিসি ক্যামেরাগুলো দেখে যদি কোনো ক্লু পাওয়া যায় সেটিও তারা ভেবে দেখছেন আর কি। এই বিষয়গুলো সামনে রেখেই পুলিশ এখন আগাচ্ছে। তো এই ছিল রাজু আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যে